যারা ৭১-কে বিশ্বাস করে বা ২৪-কে বিশ্বাস করে তারা কেউ এটা মেনে নিতে পারবে না। কারণ কি, এটার ফান্ডিংটা কে দিবে? এটার মরাল হ্যাজার্ডটা আপনি একবার ভাবেন যে জনগণের মানে অধিকার নিয়ে আজকে আমি একটা ভোট পেয়েছি, তাহলে আমিও কালকে এমপি হয়ে দাঁড়িয়ে যাই, ৯,০০০ মানে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবো, প্রত্যেকটা নাগরিক তখন সেভাবে ভাববে। আপনি তো দেশের মানুষ কি বলে যে দেশের চাকর, সরকার আমার চাকর, বলতে খুবই ভালো লাগে, তো থাকছো তো রাজাদের মতো। এটা আমার মনে হয় জনগণ নেবে না, কারণ এখানে মরাল হ্যাজার্ডটা অনেকই আপনার মনিউমেন্টাল। এটা পুরাই একটা এলিটিজম দেখাচ্ছে, মানে যেটাকে আপনারা ত্যাগ করতে চাচ্ছেন। আমার কাছে মনে হয় আমরা এটাকে একদম গান বাজিয়ে সেটাকে আমরা ওয়েলকাম করে আনছি, তাই না? তো এটা তো হতে পারে না। তারপরে আপনার এই পাবলিক যেটা জনগণ, তাদের যে ট্রাস্টের একটা ডেফিসিট হবে, কারণ দিন শেষে এই পুরা টাকাটা সরকার, আমরা যেমন তার আগেও শুনেছি বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, জনগণের স্বার্থে এসেছে, কিন্তু সেখান থেকে বিশাল বড় একটা অ্যামাউন্ট কিন্তু জনগণ থেকে নিয়ে সাইফন হয়েছে। তো এটা কি হচ্ছে? এটা তো খোলা সাইফনিং হচ্ছে, তাই না? এটাকে তো মানা যায় না। আর এটার লিগাল ইস্যুস, কেয়ারটেকার গভর্নমেন্ট, দিস ইজ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট এগেন, যাদের নাকি ম্যান্ডেট আছে জাস্ট স্টেবিলিটি এবং মিনিমাম কাজ করা। তারা এই ধরনের একটা লং টার্ম প্রজেক্ট, এখানে পলিসি থাকবে, এখানে এত বড় একটা এক্সপেন্ডিচার, হ্যাঁ, এখানে যে মেনটেন করবে, এটা ওনারা কিভাবে নিতে পারে? এটা তো যে আর মাত্র 1 মাসও নয়, কয়েকটা দিন আছে যে সরকার আসবে, যে পার্লামেন্ট আসবে, ওনারা তো 2 কক্ষ বিশিষ্ট করছে, তো তারা মিলে সিদ্ধান্ত নেবে, তারা মিলে ইমপ্লিমেন্ট করবে যে ৯,০০০ স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট লাগবে কিনা। তারা সিদ্ধান্ত নেবে যে ৯,০০০ স্কোয়ার ফিটেরই অ্যাপার্টমেন্ট আমরা দেখতে পাবো। আমার কথাটা শেষ করি যে তারা সিদ্ধান্ত নেবে ৯,০০০ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যথেষ্ট নাকি ২০,০০০ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট প্রয়োজন, তাই না? এটা তো তারা নেবে না। আর আপনাকে সবার আগে যেটা মাথায় রাখতে হবে যে এটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব এবং ম্যান্ডেটটাকে এক্সিড করছে। তো ওনারা বারবার নিজেদেরকে লিগাল ফ্রেমের বাহিরে কেন ইচ্ছা করে নিয়ে যেতে চাইছে? তারা কেন রিস্ক করতে চাচ্ছে যে ডেমোক্রেটিক রিস্ট্রেন যে নর্মসগুলোকে? আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? উনি জানে যে এটা ইন্টেনশনালি তার লিগাল ফ্রেমের বাইরে তাকে নিয়ে যাচ্ছে। এত একটা জনপ্রিয়, তার একদম উচ্চ স্থানে যে সরকারটা আছে, যে সরকারের চিফ আছে, তারা কেন নিজেদেরকে এভাবে রিস্ক করছে? আমার তো মনে হয় যে তারা নিজেদের এটা বিদায় পর্ব মনে হয় ভাবছে না ফেব্রুয়ারি 2026-এ।